সূরা হজের যে বৈশিষ্ট্যসমূহ আলোচ্য বিষয় হলো এর বৈশিষ্ট্য বা সূরাটি কোথায় নাজিল হয় এটা নিয়ে একটু আছে, এটা আমরা জানব। মতভেদ রয়েছে। মতভেদটা হলো এই সূরাটি মক্কায় অবতীর্ণ না মদিনায় অবতীর্ণ। এখানে তো আমরা দেখতে পাচ্ছি সূরা হজ মদিনায় অবতীর্ণ। সূরা হজ মদিনায় অবতীর্ণ। এতে আয়াত রয়েছে ৭৮টি আয়াত, রুকু আছে 10টি রুকু আছে, ৭৮টি আয়াত আছে। আমরা জানবো এই সূরার বৈশিষ্ট্য কি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ না মদিনায় অবতীর্ণ সে সম্পর্কে তাফসীরবিদগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উভয় প্রকার রাওয়ায়াত অবতীর্ণ আছে, উভয় প্রকার রাওয়ায়াত বর্ণিত আছে। অধিক সংখ্যক তাফসীরবিদ বলেন এই সূরাটি মিশ্র, এতে মক্কায় অবতীর্ণ ও মদিনায় অবতীর্ণ উভয় প্রকার আয়াতের সমাবেশ ঘটেছে। সুবহানাল্লাহ। কুরতুবী এই উক্তিকে বিশুদ্ধতম আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন এই সূরার কতিপয় বৈচিত্র্য এই যে এর কিছু আয়াত রাতে কিছু এবং দিনে কিছু, সফরে কিছু, গৃহে অবস্থানকালে কিছু, মক্কায় কিছু, মদিনায় এবং কিছু যুদ্ধ অবস্থায় ও কিছু শান্তিকালে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ইহা ছাড়া এর কিছু আয়াত রহিতকারী, কিছু আয়াত রহিত এবং কিছু মুহকাম তথা সুস্পষ্ট ও কিছু মুতাশাবিহ তথা অস্পষ্ট। সূরাটিতে অবতরণের সব প্রকারই সন্নিবেশিত রয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। সফর অবস্থায় আয়াত অবতীর্ণ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে এর তেলাওয়াত শুরু করেন। সুবহানাল্লাহ। সফর সঙ্গী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তার আওয়াজ শুনে এক জায়গায় সমবেত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সফর সঙ্গী সাহাবায়ে কেরাম নবীজির আওয়াজ শুনে সবাই কি হলেন? এক জায়গায় সমবেত হয়ে গেলেন, এক জায়গায় উপস্থিত হলেন। নবীজি সবাইকে সম্বোধন করে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সম্বোধন করে বললেন, এই আয়াতে উল্লেখিত কিয়ামতের ভূকম্প কোন দিন হবে, মানে কোন দিন হবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করলেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। সাহাবারা কি বললেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সেই দিনে হবে যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলবেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে উঠাও। আল্লাহ মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, হে আদম, যারা জাহান্নামে যাবে তাদেরকে উঠাও। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, আল্লাহ রে, কারা জাহান্নামে যাবে? আল্লাহ, কারা জাহান্নামে যাবে? উত্তর হবে, প্রতি ১,৯৯৯ জন। নাউযুবিল্লাহ। প্রতি ১,৯৯৯ জন, তার মানে হলো ১০,০০০-এর মধ্য থেকে একজন মাত্র, মানে এখানে বলা হয়েছে কত? প্রতি ১,০০০, ১,০০০, প্রতি ১,০০০-এ ৯৯৯ জন। তার